আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যখন দুই দেশের কূটনৈতিক বা অন্যান্য বিষয় চলে গেছে তখন এই বিসিবির হাতে নাই এবং বিসিবির যে পরিচালকরা তারা কিছুই জানেন না যে আসলে এই সিদ্ধান্ত কি হতে যাচ্ছে। এটা হলো যে বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা 0%। মানে এটা যদি চাপাই দেয় বাংলাদেশের ঘাড়ে, কিছুই করার নাই। মানে বাংলাদেশের ক্রিকেটের খুবই বাজে একটা পরিস্থিতি তৈরি হবে। আগামী ওয়ার্ল্ড কাপে খেলতে গেলে অবশ্যই তাকে কোয়ালিফাই করতে হবে, এখানে আপনি ডিনাই করতে পারবেন না, অবশ্যই কোয়ালিফাই খেলতে হবে। দৈনিক যুগান্তর একটা রিপোর্ট হয়েছিল, অর্থাৎ 4, 5 কি 6 তারিখে, সেটা হলো যে বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা 0%। মানে একেবারে শূন্যের কোঠায়, এরকম হেডিং দিয়ে। এবং সেখানে বিসিবির একাধিক পরিচালকের আলাদা আলাদা কোড ছিল সেখানে। নাম বলতে তারা নাম প্রকাশ করতে ইচ্ছুক হয়নি। তো বাংলাদেশ তখনই সরকারের বা বাংলাদেশের যে স্ট্যান্ড ছিল ভারতের খেলার বিষয়টা নিয়ে, তখনই একটা মানে সিদ্ধান্ত অনেকটা হয়ে গেছিলো যে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে যাচ্ছেই না। তার মানে সেইখান থেকে যে ব্যাক করা, কাম ব্যাক করা বাংলাদেশের পক্ষে সম্ভব না। আমি যদি বলি, আমি সিদ্ধান্তের পরেও আমি বোর্ডের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তারা মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে বিসিবির যে পরিচালক, যারা বলি যে 15 জন পরিচালকের হাতে কোনো ধরনেরই ক্ষমতা নাই এখন। মানে বাস্তব মানে কঠিন হইলেও এটাই বাস্তবতা যে এখানে হয়তো একটু স্বায়ত্তশাসিত বলতে পারি, আমরা বলতে পারি যে বিসিবি হয়তো সরকারের না, কিন্তু তবুও হচ্ছে যে এই বিষয়টা যখন দুই দেশের কূটনৈতিক বা অন্যান্য বিষয় চলে গেছে তখন এই বিসিবির হাতে নাই এবং বিসিবির যে পরিচালকরা তারা কিছুই জানেন না যে আসলে এই সিদ্ধান্ত কি হতে যাচ্ছে। তবে যতটুকু জানা যায়, এবং আমাদের ক্রীড়া উপদেষ্টা এর আগে আসিফ নজরুল যেটা বলেছেন যে কোনোভাবেই তারা ভারতে খেলতে রাজি না, এবং এটাতেই স্ট্যান্ড হয়তো বা থাকবে বাংলাদেশ, সেটাই আশা করা যাচ্ছে বিসিবি পরিচালকদের মধ্য থেকে। অবশ্যই প্রভাব পড়বে। এটাকে আপনারা জানেন যে আমরা হয়তো আমাদের অনেক সমর্থক, আমরা নিজেরাও সমালোচনা করি যে বাংলাদেশ কী খেলে যে বিশ্বকাপে যাওয়া লাগবে, কিন্তু আপনি দেখবেন যে শুধুমাত্র এই একটি খেলার জন্যই বাংলাদেশকে চেনে পুরো বিশ্ব। অন্য খেলায় কিন্তু এই পর্যায়েও আসতে পারে না। অর্থাৎ আমাদের মান সব ক্ষেত্রে এত লো যে আমরা একটা পর্যায়েও যাব, সেটাতে আমরা কিন্তু কোনো খেলায় যেতে পারি না। ক্রিকেটই একটা পর্যায়ে নিয়ে আসছে বাংলাদেশকে। এবং অর্থনৈতিক দিকটা আপনি দেখেন, ফুটবলে এত টাকা, কিন্তু নিজেদের পারফরমেন্স না থাকায় আসলে দেখা যায় না, সেই অন্যান্য ফেডারেশনের মতো, অন্য 5টা ফেডারেশনের মতো পড়ে থাকে। এই ক্রিকেট একটা খেলা যেখানে আমাদের মানদণ্ডটাকে একটা উপরি পর্যায়ে খেলার, অন্যান্য বিশ্বের দেশগুলো চেনে যে একটা খেলোয়াড় দেশ আছে, এবং অর্থনৈতিক দিক থেকে খুবই লাভবান। আমরা এই অর্থের ঝনঝনা নিয়ে বিভিন্ন কথা বলে থাকি, সেটা কিন্তু একটু পারফরমেন্সের কারণে ছিল। এখন যে অবস্থা হয়েছে, যদি কিনা পারফরমেন্স সাথে হলো আইসিসি যে ভর্তুকি প্লাস, ভর্তুকিটা বলবো না, আমি এখানে রেভিনিউটা বলছি, যে রেভিনিউ সাথে হলো যে বাংলাদেশের পারফরমেন্সের কারণে যে সিরিজগুলো হয়, এই সব মিলে একটা বড় অর্থনৈতিক বিষয় হয়ে দাঁড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। যদি এই বিশ্বকাপে বাংলাদেশ খেলতে না যায়, আপনারা এই ভোটাভুটিতেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায় যে 15টি দেশের ভিতর মাত্র একটি দেশ সাপোর্ট করছে। এর মানে হচ্ছে যে আপনি পরবর্তীতে যে ধরনেরই মানে বড় সিদ্ধান্ত নিতে মানে সিদ্ধান্তে আসবে, সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে যাওয়ার একটা বড় সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আমি বলি যে এই বছর বাংলাদেশে বড় বড় কিছু সিরিজ খেলার কথা রয়েছে। ভারত তো আসবে না, এটা নিশ্চিত। এই যে মাঝখানে যে সিরিজটা আছে এবছর, সেটা আসবে না। এর বাইরে যে বড় দেশগুলো আসার কথা, সেই দেশগুলো যদি না আসে, সেক্ষেত্রে একটা বড় প্রভাব পড়বে। এখন আরও একটা শঙ্কার জায়গা রয়েছে, যে শঙ্কাটা হচ্ছে যে রেভিনিউটা পায়। আমি বিশ্বকাপ খেললে যে কয় কোটি টাকা পেতো, এটা আমি মনে করছি না। হয়তো 10, 15, 20 কোটি টাকা ভালো পারফরমেন্স করলে হয়তো আরও বেশি পেতে পারতো। এইটাতে আমি বাদ দিলাম, এই টাকাটা কিছুই না। কিন্তু এই যে একটা ভবিষ্যতের যে একটা প্রভাব এখানে পড়বে রেভিনিউ যদি এখন আইসিসি সহজভাবে বলতে পারে যে আমরা এবছর রেভিনিউর এত % বাংলাদেশে না খেলার কারণে আইসিসি লস হয়েছে এবং আইসিসি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, এইটাকে বাংলাদেশকে পোষাইতে হবে। এটা যদি চাপাই দেয় বাংলাদেশের ঘাড়ে, কিছুই করার নাই, এটাকে মানতে হবে। এবং দু একটা মিডিয়াতেও আসছে, হয়তো ছোটোখাটো কিছু কোনো দু একটা শাস্তির খড়গও পড়তে পারে। এইরকম যদি শাস্তির খড়গও পড়ে যায়, সেক্ষেত্রে না আমরা আসলে নিজেদের অবস্থানটা ঠিক ওই পর্যায়ে নিতে পারিনি যে আমরা এখান থেকে ওভারকাম করব। আমরা হয়তো আমাদের যে সমর্থন করেছে পাকিস্তান টিমটা, পাকিস্তান দলের মতো তাদের তারকা খেলোয়াড় আছে এখনও, তারা তাদের অর্থনৈতিক দিক থেকে, বিশেষ করে ক্রিকেটে তাদের একটা বিশ্বে প্রভাব আছে, এই জন্য তারা টিকে থাকতে পারছে। কিন্তু আমরা বা বাংলাদেশের যে অবস্থানে আছে, সেখান থেকে এইখানে যদি আরও র্যাঙ্কিংয়ে উঁচু সারির দল হতো, কিংবা নিজেদের প্রভাবটা সারা বিশ্বে অন্যান্য বোর্ডগুলোর উপরে প্রভাব ফেলাতে পারতো, কিছুটা কম হতো। কিন্তু এখন যেটা আছে, সেটা খুব ভয়ঙ্কর এবং ভয়ের কারণ হতে পারে। এবং তারা যদি সত্যি আইসিসি আসলে খুব চাপ সৃষ্টি তৈরি করতে চায়, তাহলে খুবই মানে বাংলাদেশের ক্রিকেটের খুবই বাজে একটা পরিস্থিতি তৈরি হবে।
আমি যেটা আপনাকে বললাম যে এখন কোনো দেশ কোনো আইসিসি কোনোভাবেই কোনো যৌক্তিকতা পায়নি যে বাংলাদেশের, তাদের দাবি এটা আইসিসির দাবি যে তারা কোনো যৌক্তিকতা পায়নি। সো এইটা যদি স্ট্যান্ড থাকে তাহলে অযৌক্তিক কারণ দেখাবে তারা, যে অযৌক্তিক কারণে বাংলাদেশ এখান থেকে সরে গেছে। সো যদি এখানে র্যাঙ্কিং থেকে বলে যে যদি এরকম যে লতে ফেলতে পারে, অনেক লতে আসতে পারে, যদি বলে যে বাংলাদেশ আগামী ওয়ার্ল্ড কাপে খেলতে গেলে অবশ্যই তাকে কোয়ালিফাই করতে হবে, এখানে আপনি ডিনাই করতে পারবেন না, অবশ্যই কোয়ালিফাই খেলতে হবে। কারণ এখানে আমি খেলতে যাচ্ছি না মানে তখন হচ্ছে যে আইসিসি 1000টা ফল্ট ধরার সুযোগ পাবে, এবং এই সুযোগগুলো তারা যদি অরিজিনালি বাংলাদেশকে চাপে ফেলতে চেষ্টা করে তাহলে পারবে, এখানে কেউ আটকানোর সুযোগ নাই। না, এই জায়গাটা মনে হয় নাই। কারণ হচ্ছে যে নিষিদ্ধ হওয়ার জায়গাটা একটু কঠিন, কারণ বাংলাদেশ যে করে হোক নিজেদের অবস্থানটা বলতেছে, এই কারণে যাচ্ছি না। নিষিদ্ধ এক্ষেত্রে হয় কি আসলে কিছু কিছু প্রভাবশালী যে বোর্ডগুলো আছে, অর্থাৎ আইসিসি যারা নিয়ন্ত্রণ করে, সেই ইন্ডিয়া ক্রিকেট বোর্ড, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড, এরা যদি একসাথে হয়, এরা যদি বলে যে না এটাকে একটা চাপ দেওয়া যায়, সেক্ষেত্রে অনেক সময় এটা চলে আসতে পারে। বাট আজ হয়তো বা এই ডিসিশনের কারণে 15 সদস্যের অধিকাংশ ওইদিকে ভোট দিয়েছে। নিষিদ্ধর ক্ষেত্রে সেক্ষেত্রে এত বড় ডিসিশন সব বোর্ড হয়তো বা ন্যায্যতার দিক থেকে নিবে না। কারণ অনেক দেশের পূর্বেও এরকম উদাহরণ আছে যে আইসিসির এইরকম বড় ইভেন্টে খেলতে যায়নি অনেক দেশ, নিউজিল্যান্ড আছে, অস্ট্রেলিয়া আছে, যে জিম্বাবুয়ে কেনিয়াতে, তখন তারা কেনিয়াতে খেলতে যায়নি, এরকম অনেক উদাহরণ আছে পূর্বে। সো নিষিদ্ধ হওয়ার মতো অবস্থা হয়তো বা